আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বন্ধুরা, সাইফাতুল্লাহ সেফু এক কুলাঙ্গারের নাম, যে কিনা বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল। বাংলাদেশে জন্মগ্রহণ করা সবচাইতে কুলাঙ্গারের নামের তালিকা যদি করা হয়, তার মধ্যে সাইফাতুল্লাহ থাকবে নাম্বার 1-এ। সে এতটাই জঘন্য ধরনের কাজ করে যাচ্ছে যা কিনা আমার বলার কোনো অপেক্ষা রাখে না। আপনারা সবাই অলরেডি জানেন। সে বাংলাদেশ সম্পর্কে আজে বাজে অকথ্য ভাষায় গালিগালাজ করে যাচ্ছে, আমাদের ধর্ম সম্পর্কে আজে বাজে কথা বলে যাচ্ছে। সর্বশেষ সে যে জঘন্য ধরনের কাজ করেছে সেটা দেখার জন্য আমরা মুসলমানরা, বাংলাদেশিরা, বিশ্বের কোনো মুসলমান দেখার জন্য প্রস্তুত ছিল না। আমরা কোনো মুসলমান এটা দেখে শান্ত থাকতে পারি না। আমরা তার সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দাবি জানাচ্ছি। আমরা সরকারের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে, বাংলাদেশ সাইবার ক্রাইম ইউনিটের কাছে আমরা আমাদের সর্বোচ্চ আকুল আবেদন জানিয়েছি যেন এই সাইফাতুল্লাহ সেফুকে যে কোনো মূল্যে তাকে শাস্তির আওতায় আনার জন্য। এখন দেখার পালা বাংলাদেশ সরকার এবং পুলিশ প্রশাসন কতটুকু কী করতে পারে, আমরা সে অপেক্ষায় আছি। তার আগে আমাদের যে কাজটি করতে হবে, এইখানে সাইফাতুল্লাহ সেফুকে কারা সৃষ্টি করেছে? এই সাইফাতুল্লাহ সেফুকে সৃষ্টি করার পিছনে দায়ী মূলত আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি বা আমরা যারা ফেসবুক, ইউটিউব চালাই, সবাই কিন্তু এর মধ্যে দায়ী আছে। ম্যাক্সিমাম মানুষ যখন সাইফাতুল্লাহ সেফু প্রথমে সরকারের বিরুদ্ধে এবং বিভিন্ন রাজনৈতিক মহলের বিরুদ্ধে সে তার শব্দবোমা বলে সে অশ্লীল ভাষা ব্যবহার করত, তখন অপর পক্ষ দলের লোকেরা তাকে সাপোর্ট করতো, তাকে শেয়ার করে, লাইক করে তার সাথে থাকতো। এভাবে কিন্তু একজন সাইফাতুল্লাহ কুলাঙ্গারের জন্ম হয়েছে এবং তাকে নিয়ে বাংলাদেশে অনেক মানুষ, অনেক ইউটিউবার তাকে নিয়ে গান বানিয়েছে, তাকে নিয়ে অভিনয় করেছে। তার ভাষাকে কপি করে বিভিন্ন ধরনের নাটকে ব্যবহার করা হয়েছে, যার ফলে আজকে এই ঘটনার দেখতে হয়েছে আমাদেরকে। এখন এইখানে আমরা যেহেতু তাকে সৃষ্টি করেছি এবং আমাদেরকেই এই দায়িত্ব গ্রহণ করতে হবে তাকে নির্মূল করতে। তাই আমরা যারা অনলাইনে কাজ করতেছি, ফেসবুক, ইউটিউব, যারা আমরা দায়িত্বশীল আছি, সবাই আমরা একত্রিত হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। এবং এইখানে আজকে আপনাদের সামনে দুইজন ইউটিউবার যারা কিনা বাংলাদেশে সবার পরিচিত এবং অনেক মানুষের ভালোবাসায় শিখত, তারা দুজনের কথা আপনাদের সামনে তুলে ধরবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তৌহিদ আফ্রিদিকে চিনে না বাংলাদেশে ইউটিউব ব্যবহারকারী এমন কেউ নাই। ফেসবুকে হয়তো বা অনেকে না চিনতে পারে, তবে ইউটিউবে আমার মনে হয় না কেউ আছে। তৌহিদ আফ্রিদি এই সাইফাতুল্লাহ সেফুর বিরুদ্ধে কি বলেছেন তার কথা আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি তৌহিদ আফ্রিদি। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলি, কিন্তু এত বেশি কষ্ট পেয়েছি যে আমার মনুষ্যত্ববোধ বাধ্য করেছে এই বিষয়টা নিয়ে কথা বলতে। আমিও বলে রাখি, আমি কিন্তু আগে কখনোই সাইফাতুল্লাহ সেফুর বিরুদ্ধে কোনো সময় ভিডিও করতাম না। জানতাম তার বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নেই, সে এভাবে বলতেই থাকবে। এটা আমি চাচ্ছিলাম না তাকে ভাইরাল করতে বা তাকে বোস্ট করতে, আমি ইগনোর করতাম সবসময়। কিন্তু সর্বশেষ সে যে কাজটি করেছে, এটি দেখার পর আমার শান্ত থাকার কোনো অবস্থা নেই। আমার পক্ষ থেকে যতটুকু পারি সর্বোচ্চ চেষ্টা আমি করে যাব। তারপর দেখি কন্টিনিউ। আমি সকল ধর্মের মানুষকে রেসপেক্ট করি। আমাদের ধর্মে লিখা নাই যে কোনো ধর্মকে নিয়ে কটূক্তি করা কিংবা মজা করা। ইদানিং আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন কিছু মানুষের আগমন ঘটেছে যে যারা বিভিন্ন ধরনের অসামাজিক কাজ এবং কথাবার্তা বলে সবার সামনে নিজেকে প্রেজেন্ট করে। তাদেরকে নিয়ে গান বানাই, তাদের ডায়লগ নিয়ে মজা করি, মিউজিক ভিডিও বানাই, আর এইসব শেয়ার করাই আপনাদের জন্য একটা ট্রেন্ড, তাই না? লিসেন, ফলোইং দ্য ট্রেন্ড ডাজন্ট মেক ইউ স্মার্ট। এত যে গান বানালেন, মজা করলেন, ভিডিও বানালেন, দিন শেষে এটার ফল হিসাবে কি পেলেন? আজকে যদি এ ধরনের মানুষদেরকে সেলিব্রিটি বা ফেমাস না বানাতেন, তাহলে আমাদের পবিত্র কোরআন শরীফ নিয়ে এরকম ভিডিও আজকে দেখতে হতো না। একজন ধর্মবিরোধী লোক কি চায় জানেন? অ্যাটেনশন। আর এই অ্যাটেনশনটাই যখনই তারা পেয়ে যায়, তখনই ওরা ধর্মকে আরো নিচু করে সবার সামনে প্রেজেন্ট করে। তাই আমি সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এ ধরনের ভিডিও আপনারা শেয়ার করবেন না। ফেসবুকের শেয়ার বাটনটা একটু ভালো জায়গায় ইউজ করুন।
এই লোকটা আমাদের পবিত্র কোরআন শরীফ নিয়ে এত বাজে কাজ করলো, আপনারা প্লিজ এই বাজে কাজটা আরো 10 জনকে দেখার সুযোগ করে দিবেন না। জাস্ট ইগনোর করুন, দেখলেও না দেখার ভান করুন। আবারও মনে করিয়ে দিই, ফলোইং দ্য ট্রেন্ড ডাজন্ট মেক ইউ স্মার্ট। ধন্যবাদ তৌহিদ আফ্রিদিকে সে সুন্দর একটি ভিডিও তৈরি করার জন্য এবং একটি মেসেজ দিয়েছে যে এই ধরনের ব্যক্তিকে আমরা যারা ভাইরাল করি আমরাই কিন্তু তাদেরকে বেশি উৎসাহ দান করি। তাই এই ধরনের ব্যক্তিকে আমরা অলরেডি তো তাকে করে ফেলেছি এবং তাকে দমানোর দায়িত্ব হচ্ছে আমাদের, কিন্তু পরবর্তীতে দ্বিতীয় কোনো সেফুদা যেন তৈরি না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে শেয়ার বাটনটা আমাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে ব্যবহার করতে হবে দায়িত্বশীলভাবে। যেই কোনো ব্যক্তির ভিডিও ভালো লাগলো, সে উল্টাপাল্টা কথা বলতেছে, মজার কথা বলছে, এটা আপনি 1000বার চিন্তা করুন, তারপর শেয়ার করুন। আপনার একটি মাত্র শেয়ারে সে ভাইরাল হয়ে যেতে পারে, আপনার একটি মাত্র শেয়ারে সে ভাইরাল হতে পারে এবং এটার জন্য দায়ী থাকবেন আপনি নিজে। তাই সবাইকে অনুরোধ করবো আপনারা এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকবেন। তারপর আসছি যে প্রত্যয় হিরণ হচ্ছে দি আজাইরা লিমিটেডের যে প্রধান, সে হচ্ছে প্রত্যয় হিরণ। সে অলরেডি ক্ষমা চেয়েছে এবং মদ খা একটি সং আছে যেটা বাংলাদেশে ইউটিউব জগতে অনেক ভাইরাল একটি সং, এবং ওই মদ খা সংটি থেকে অনেক মানুষ অনেক কপি করে তারা মডেলিং করেছে, অ্যাক্টিং করেছে, যার ফলে কিনা সেফাতুল্লাহ আরও বেশি ভাইরাল হয়েছে। সেফাতুল্লাহকে মানুষ আরও বেশি চিনেছে নতুনভাবে, নতুন আঙ্গিকে। তাই এই মদ খা সংটি প্রত্যয় হিরণ ফাইনালি সে রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকে। আর চলুন আমরা প্রথমে প্রত্যয় হিরণের কথা শুনে আসি। কিছুদিন আগে সেফাতুল্লাহ আমাদের পবিত্র কোরআন শরীফ নিয়ে অনেক উল্টাপাল্টা কাজ করে, যেটা ইসলামের বিপক্ষে, যেটা ইসলামকে ছোট করা হয়। সো আমরা কিছুদিন আগে এই মানুষটা নিয়ে আমরা একটা ভিডিও বানাইছিলাম, একটা মিউজিক ভিডিও, যেটা অনেক ভাইরাল হয়। আর যেটা ওকে পচানো হয়, যে গানের মধ্যে ওকে ছোট করে দেখানো হয়, ওর ডায়লগগুলোর মজা নেওয়া হয়। সো কিন্তু যেটাই হোক ওইটা আপনারা শেয়ার করছেন। আর তখন যখন আমরা বানাইছিলাম ব্যাপারটা এক পর্যায়ে ছিল, এখন ব্যাপারটা অন্য পর্যায়ে চলে গেছে। সো ও এই ধরনের কাজ ভবিষ্যতে করতে পারে এরকম কোনো ধরনের চিন্তা তো আমাদের কারো মাথায় আসে নাই। সুস্থ স্বাভাবিক মানুষ এরকম কোনো কাজ করতে পারে না। সো আমরা চাই যে আমরা এখন সবাই আমাদের ওর যেসব মিম, ওর যেসব ট্রল, ওর যেসব ফানি ভিডিও আমরা শেয়ার করছি, ওগুলো আমরা রিমুভ করে দিই আমাদের অনলাইন থেকে, যাতে আমাদের নেক্সট জেনারেশন পর্যন্ত ওকে যেন আমাদের নেক্সট জেনারেশন না চিনে, না পৌঁছাইতে পারে। হ্যাঁ, সো আমরা চাই যে এই সকল কিছু আমরা রিমুভ করে দিই। আমি অলরেডি আমাদের মদ খা গানটা রিমুভ করে দিছি ইউটিউব থেকে। ইউটিউবে আপাতত এই গান নেই, আপাতত কি আর কোনোদিনও হয়তো আসবে না। সো আমরা চাই যে আমার মতো আপনারাও ওইসব গানগুলো, ওইসব পোস্টগুলো সব রিমুভ করে দেন। হ্যাঁ, দারুণ উদ্যোগ নিয়েছেন। এই মদ খা সংটি ফাইনালি প্রত্যয় হিরণ রিমুভ করে দিয়েছেন। এই ধরনের প্রত্যয় হিরণ এবং তৌহিদ আফ্রিদির মতো যদি সবগুলা ইউটিউবার একত্রিত হয়ে এই যেই বর্তমানের বাংলাদেশ বিপদের সম্মুখীন, এই বিপদ যদি মোকাবেলা করে অবশ্যই আমরা সবাই সাকসেসফুল হব। এখানে প্রত্যয় হিরণ আর তৌহিদ আফ্রিদি মতো যদি আরও 5-6 জন ইউটিউবার একত্রিত হয়ে এই সেফাতুল্লাহ সেফুর বিরুদ্ধে যদি আন্দোলন ঘোষণা করে, তার শাস্তি কোনো ব্যাপারই না। প্রত্যয় হিরণ বলেন, তৌহিদ আফ্রিদি বলেন, আরও যারা আছে তাদের অনেক ফ্যান আছে অস্ট্রিয়াতে, তারা যদি বলে তাহলে তাদের ফ্যানরা কোনো না কোনো একটা শাস্তির ব্যবস্থা করবে বলে আমি মনে করি। তাই আমি সবাইকে বলবো, আপনারা যারা এই সেফাতুল্লাহ সেফুকে ভাইরাল করতেছেন, আর ফাইনালি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেফাতুল্লাহ সেফু যেই আমাদের কোরআনকে নিয়ে যেই জঘন্য ধরনের একটি ভিডিও করেছে, এটা আপনারা ভিউ, লাইক, শেয়ার পাওয়ার জন্য আপনারা দয়া করে এটা শেয়ার করবেন না। এটা যতবার দেখি ততবার হৃদয়ে রক্তক্ষরণ ঘটে, এটা মানে মেনে নিতে পারি না। আপনারা প্লিজ লাইক শেয়ারের কারণে আপনাদের ফেসবুকে, ইউটিউবে এই ভিডিওটা অন্তত শেয়ার করবেন না। যারা শেয়ার করেছেন এটা রিমুভ করে দেন। এটা দেখার পরে আরও নাস্তিকরা সেটা থেকে অনুপ্রাণিত হবে, আমাদেরকে আরও হয়তো এই ধরনের ভিডিও আমাদেরকে দেখতে হবে। তাই সবাইকে অনুরোধ করব, এই ধরনের ভিডিও দয়া করে অনলাইনে আপনারা শেয়ার করবেন না। আর বিশেষ করে সেফাতুল্লাহ সেফুর যে ফেসবুক আইডি এবং পেজ আছে, সেখানে অনেক আবালরা বারবার বলতেছি, আমরা যারা অনলাইনে আন্দোলন করতেছি বারবার বলতেছি, আপনারা শেয়ার বাটন চাপ দিবেন না। আপনার কোনোভাবে সেফাতুল্লাহর
যে লাইভ আছে আপনারা শেয়ার করবেন না, তারপরও প্রত্যেকটা ভিডিও দেখি 200-300 মানুষ শেয়ার করতেছে, তাদেরকে কিভাবে বোঝাই? আর শেফাতুল্লাহ হচ্ছে এক মূর্খ। শেফাতুল্লাহর ভিডিও যারা দেখে তারাও মূর্খ, যারা শেয়ার করে তারা হচ্ছে মূর্খের ঘরের মূর্খ। তাই সবাইকে বলবো আপনারা অবশ্যই এই শেফাতুল্লাহ সেফুদাকে অনলাইন থেকে বিতাড়িত করার জন্য আপনারা সবাই একত্রিত হয়ে, আমরা সবাই একত্রিত হয়ে এই শেফাতুল্লাহ সেফুকে অনলাইন থেকে বিতাড়িত করব এবং তার শাস্তি অতি সন্নিকটে। আর অস্ট্রিয়াতে যে ভাই বোনেরা আছেন, মুসলিম ভাই বোনেরা আছেন, আপনারা যদি তাকে কোনো না কোনো শাস্তির ব্যবস্থা করতে পারেন, যে কোনো ধরনের শাস্তি আপনারা তাকে দেন, দেওয়ার পর অনলাইনে ভাইরাল করেন, ভাইরাল করার পর আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে পুরস্কৃত করব যদি তাকে সঠিকভাবে আপনারা শায়েস্ত করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর মতো অনলাইন ব্যবহার করবেন। শেয়ার বাটন, বিশেষ করে তৌহিদ আফ্রিদি যে কথাটা বলেছে, শেয়ার বাটনটা আপনারা সুন্দরভাবে পরিচর্যা করবেন, সুন্দরভাবে আপনারা ব্যবহার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।